চলুন আপনাদের সাথে একটা ফাঁকিবাজি রেসিপি শেয়ার করা যাক। যখন আমার কিছু রান্না করতে মন না চায় তখন সেটাকে আমি করে নেই। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে মুরগির মাংস রান্না করেছিলাম, বেশ অনেকটা রয়ে গিয়েছে। তো আজকের জন্য ভাবলাম যে তাহলে একটু ভুনা খিচুড়ি করে ফেলি। তার জন্য এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি ভাজা, আর মুসুরি ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর আড়াই পট আমি এখানে পোলা চাল দিয়ে দিব। তো টোটাল 3 পট হবে আমাদের। দেখা যাবে যে একদিন হয়ে যাবে। আর ওদিকে আমি সালাডটা আগেই কেটে রেখেছিলাম, প্ল্যান ছিল যে আজকে একটু খিচুড়ি রান্না করব। তো সবসময় তো নর্মাল চাল দিয়ে রান্না করি, আজকে ভাবলাম যে একটু পোলা চাল দিয়ে রান্না করি। তো তার জন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা ভাজা হওয়ার জন্য, আর পাশে মাংসগুলিকে আমি আরেকটু জাল করে নিচ্ছিলাম যেহেতু ফ্রিজে ছিল। আর এখানে কয়েকটা গোটা তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে। এর মধ্যে আমি একটু আদা রসুন পেস্ট আর হলুদ মরিচ আর জিরার গুঁড়া দিয়ে দিব। তো দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এটা খুবই ফাঁকিবাজি রেসিপি। দেখা যাচ্ছে যে অনেক সময় একটু আলসামো লাগে যে কি রান্না করব, ফ্রিজে মাংস থাকতে এভাবে খিচুড়ি রান্না করে ফেলা যায়। তো জানি যে আপনারা সবাই পারেন, তাও আমি যেভাবে করি করলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা শক্ত মুরগি ছিল, তার জন্য আমি আরেকটু রান্না করে নিচ্ছিলাম। তো ভালো করে মশলাটা কষানোর পরে এখন আমি চাল ডালগুলি দিয়ে দিব। দিয়ে চাল ডালগুলিকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। তো এই খিচুড়িটা আমার সাজেল খুবই পছন্দ করে। তো সাজেল খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এসব জাতীয় খাবার তার খুবই পছন্দ। তো ভালো করে কষানোর পরে আমি মাংসগুলিকে অ্যাড করে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে এই প্যানটা আমার কাছে মনে হচ্ছিল যে একটু ছোট, বা পানি দিলে দেখা যাবে যে পরবর্তীতে এটাতে হবে না। তার জন্য আমি প্যানটাকে চেঞ্জ করে নিব। আমার কাছে মনে হচ্ছিল যে এটাতে হবে না। তো পরে আমি একটা বড় প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এই খিচুড়িটাকে, একটু ভালোভাবে যাতে নাড়াচাড়া করা যায়। তো এখানে আমার নাড়াচাড়া করতে একটু প্রবলেম হচ্ছিল, মনে হচ্ছিল যে পানি দিলে হয়তো পড়ে যাবে। তো পরে আমি একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি আমি অ্যাড করে দিব, আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেওয়ার পালা। তো বেশি হতে তো একদমই কম টাইম লাগে, খিচুড়ি হতে সবচেয়ে কম টাইম লাগে, আর পোলা চালেরটা তো আরও কম টাইম লাগে। তো এদিকে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম। খিচুড়িটার গ্রানে সাজেল বলতেছিল যে কখন হবে, কখন খাবো, আজানেরও সেম অবস্থা। পরে এখানে আমি প্রথমে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, পরে আবার লাস্টে নামানোর আগে আর একটু দিব। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখা যাচ্ছে যে বাচ্চারাও খুব পছন্দ করে খায়, আর আমার কাছেও খারাপ লাগে না। সাজেলের বাবা তো এইসব জাতীয় খাবার খুবই পছন্দ। তো আমি একটু পরপর নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছিলাম। তো এই তো খিচুড়ি রেডি, সালাডটা আগেই করাই ছিল। তো সাজেলও এই মুরগিটা হয়তো খাবে, আমি বলিনি যে শক্ত মুরগি, তো খাওয়ার পরে বুঝতে পারবে যে শক্ত কি না। তো যাই হোক, পোলাও থাকলে তার কোনো সমস্যা নেই, তো সব কিছুর সাথে সে খেতে পারে। তো এদিকে খাবার আমি বেড়ে নিয়েছি। সাজেল আজান কেউ খেতে, আজানকে খাইয়ে দিয়েছি, আর সাজেল খাচ্ছিল। আমি আর আমার আমি আর সাজেলের বাবার জন্য বেড়ে নিচ্ছিলাম, আর সালাদ নিয়ে নিয়েছি। তো সাথে একটু আচার নিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। আর একটু লেবু ছাড়া তো আমার চলেই না। তো ফাঁকিবাজি রেসিপি মন না চাইলে এভাবে করা যায়। তো এই তো আজানের দিকে দুষ্টামি করতেছিল, আর সাজেল খাচ্ছিল। তো সাজেলকে খেতে দিচ্ছিল না। তো যাই হোক, তারপরের দিনের এটা একটা ক্লিপ ছিল। তো আমি এদিকে একটু মিক্স সবজি ভাজি করে নিয়েছিলাম। একটু মুরগির বোকা দিব, দেখা যাবে যে মুরগির বোকাটা দিলে সাজেল যদি খায়। আর একদম গ্রেট করে দিয়েছি গাজরটাকে, যাতে সাজেল খায়। একটু ফুলকপিও দিয়েছি। তো সাজেল সবজি তো খেতেই যায় না, শুধু আলু ভাজি হলে খুব পছন্দ করে খাবে। তো দেখা যাচ্ছে যে আর 2-1 আইটেম সবজি দিলে দেখি খায় কিনা। তো আমি একদম ঝুরি করে দিয়েছি, এখানে শিমও দিয়েছিলাম 2-1টা। তো সাজেল খুব পছন্দ করে খেয়েছে। ওই যে বললাম না, মুরগির মাংস বা মাংস দিলেই হলো, তো খুব পছন্দ করে। আমি একদম নরম নরম করে ফেলেছিলাম ভাজিটাকে। তো এখানে আমি একটু সয়া সস আর একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। তো বাংলাদেশ থেকে নিয়ে আসা ম্যাগি মশলা, জানি না কতদিন পর্যন্ত চলবে। তো আমরা তো ম্যাগিটাকে খুব পছন্দ করি, বরাবরই বলি। তো বাচ্চাদের ম্যাগির ফ্লেভার খুবই পছন্দ করে। তো যতদিন আছে ততদিন দিব, শেষ হয়ে গেলে শেষ। তো ভাজিটাকে বেশ অনেক টাইম নিয়ে আমি করে নিয়েছি। লাস্টে ধনেপাতা অ্যাড করে দিলাম। তো রুটির সাথে বা ভাতের সাথেও খাওয়া যাবে। তো দেখা যাচ্ছে যে সাজেল রুটির সাথেই খাবে, তো আমরা ভাতের সাথেও খেয়ে নিব। তো আজানও খেয়েছে একদিন, তো আজানও খেয়েছে, খুব পছন্দ করেই খেয়েছে। আর এভাবে করে দিলে যদি বাচ্চারা পছন্দ করে তাহলে তার কোনো কথাই নেই, এভাবে বানাতে হবে। তো পরে আমি রুটি ভেজে নিচ্ছিলাম সকালে নাস্তা করার জন্য। সাজেলের বাবা
হচ্ছে খেয়ে কাজে যাবে। তো সাজেলের আজানের যেহেতু বন্ধ স্কুল, তো আমরা একটু লেট করে হচ্ছে ঘুম থেকে উঠি। তো সাজেলের বাবা দেখা যাচ্ছে যে নাস্তা করে হচ্ছে কাজে চলে যায়। তো এদিকে হচ্ছে সাজেলের বাবা নাস্তা করতেছিল, পরে আর মানে কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরে দুপুরের দিকেই তো সাজেলের বাবা আসার পরে আজান তো মহা খুশি, তো আজানের জন্য একটা কেক নিয়ে আসছে। তো এই দেশের কেক খেতে কেমন বলতে পারি না, তো মানে এখন ফার্স্ট টাইম খাওয়ার পরে বলা যাবে যে বাংলাদেশের মতো মজা কিনা। তো এদিকে সাজেলের বাবা হচ্ছে খুলে দেখাচ্ছিল, এটা ফ্রোজেন করা ছিল। তো বললো যে পরবর্তীতে হচ্ছে ঠান্ডাটা ছাড়লে কাটার জন্য। তো আমি হচ্ছে এটা নর্মালি রেখে দিয়েছিলাম যাতে বরফটা ছেড়ে দেয়। তো আজান তো মহা খুশি দেখে। পরে আমরা সন্ধ্যার দিকে একটু নাস্তা করে নিচ্ছিলাম, দুপুরের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো সাজালের জন্য আর আজানের জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করতেছিলাম, আর আমার জন্য চা আর হচ্ছে সমোচা আর একটা রোল নিয়ে নিয়েছি, একটা নাগেটস তো নিয়ে নিয়েছি। তো ওদিকে চাটা আগে খেয়ে তারপরে হচ্ছে বাকিগুলি হচ্ছে খাবো। তো যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি কোথাও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো পরবর্তীতে কেকটা কেটেছিলাম, কিন্তু আমার প্লাস হচ্ছে আমার 2 বাচ্চার কাছে একদমই ভালো লাগেনি খেতে। বাংলাদেশের মতো কোনো মজা না, একদমই মজা না। ফ্রিজে এখনও কেক পড়ে আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।